আমাদের গ্রামে বেড়াতে আসলে আমাদের মোগলা খাওয়াইনি ওর ডিমের চপ খেয়ে ফের পুরি ले रहे हो ना और मुहरी बैठे गए पूरी খেয়ে খেয়ে আর একটুর জন্য গাড়িটা উল্টে নি আমরা কৃষ্ণ পার্কে এন্ট্রি লিখি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল না এখন বিকেল হয়ে গেল অলরেডি। এখন মানে ঈদের সময় আমাদেরকে কোনো জায়গায় ঘোরাটোরা হয়নি। তো এখন আমরা যাব আমাদের এলাকার কিডসল্যান্ড পার্ক। তো আমরা এখানে দুইজন আছি আমি যাবো আমিও আর ওদিকে আরো দুইজন আছে, তো আমরা মোট 4 জন যাব। তো দেখি ঘুরতে যাই কেমন কি হয়। এই যে কয়জন ভাই নিস না ওখানে ও হ্যাঁ 4 জন হারাখান থেকে মানে হারাখান 3 জন যাবো আর ওখানে শিবগঞ্জ একজন আছে মোট 4 জন। তো চলেন আর যা তো ভ্যানের লেগে দাঁড়িয়ে আছে এখন রাস্তাতে, দেখতে পাচ্ছেন ভ্যান আসতে দেখা যাক। এখন এখান থেকে যাবো আগে ধৌরা থেকে তখন কানসার থেকে তখন কোনটা ভাই কানসার থেকে তখন কোনটা পিয়ে দেওয়া উচিত কিনা তুই। তো ভ্যানে উঠে গেছি এখন আমরা। তো রওনা দিয়ে দিলাম আমরা দুইজন বসেছিলাম পিছনে আর আমাদের সত্তার আরেকজন বসেছে ওই যে সামনে ওই যে সামনে বসে আছে। তো গাইস এদের গায়ের রাস্তা দেখেন, বেকার আমাকে এদের গাড়িটা গেলে রাস্তা তোমার ঘটমট করছে মনে করেন রাস্তার অবস্থা একদম। তো ধোবরা বাজারে এসে অটোতে উঠে গেলাম, এখন রওনা দিয়ে দিলাম। তো যাইতে যেতে বলছে অটোওয়ালা যে চাক্কা নাকি লিক হয়ে গেছে বলছে, নেমে দেখছে তো আসলে চাক্কা লিক হয়ে গেছে। তো একটুর জন্য আমরা বেঁচে গেছি, হয়তো কোনো বড় একটা দুর্ঘটনা হয়ে যেত। তারপরে তো মনে করেন যে চাক্কা টাক্কা সারিয়ে তোলার পর আমরা আবার রওনা দিলাম। তো আপনারা ভিডিওটা এনজয় করেন। তো ডুকডুক করতে করতে চলে আসলাম আমরা শিখগঞ্জে কিডসল্যান্ড পার্কের একদম সামনে। অটো থেকে নামছি এখন। তো নামতে নামতে দেখছি ওরা ওখানে 3 জন খাড়ি আছে, 3-4 জন ব্লগ করছে যে ভাই হ্যালো হায়দের আমরা কৃষ্ণ পার্কে এন্ট্রি লিখি তো গল্প করতে করতে চলে আসলাম আমরা টিকিট কাটতে। পার্কে বেলে ঢুকলে টিকিট কাটতে হবে। তো টিকিট কিনে নিলাম আমরা 3 জনে 3টা আর ওরা 3 জনে 3টা কিনলো। তো টিকিট দেখতে পাচ্ছেন, টিকিট নিয়ে ভাব নিলাম টিকিট কটা করে নিলাম, 30 টাকা করে টিকিট কিনে নিলাম। এখন টিকিট নিয়ে ঢুকছি, দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন ডুকডুক করতে করতে। এখানে টিকিট দিতে হবে, তো টিকিট দিয়ে আমরা পার্কে একদম চলে এসেছি পার্কের ভিতরে। এখন দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে অবস্থা খালি বেটি আর বেটি সবাই বলছে হ্যালো গাইস 11 জন ভাই জোর করে হচ্ছে ভিডিও ও মাগে তো এখানে অনেক টিকটক ভিডিও করলাম। ভাই গ্রাম হলো শাহবাজপুর। আমাদের গ্রামে বেড়াতে আসলে হ্যালো ভাই 11 জন ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কিডস তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ভিডিও করলাম, টিকটক করলাম, ছবি টবি তুললাম। তো ছবি টবি তোলার পর আর খেঁচতে গেছি, এই জন্য আমরা এখন বলছি যে আমি আর তুই 2 জন আমরা এখানে যেয়ে বসি। তো আমরা 2 জন এখানে বসতে চলে আসলাম আর ওখানে ওরা ছবি টবি তুলছে, ভিডিও টিডিও করছে। তো সেই করতে করতে মনে করেন যে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা বলছি যে এখন তো আর থাকা যাবে না, বাড়ির দিকে রওনা দিই সবাইকে বলছি। তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি বাড়ির দিকে। তো এখন আমরা অটোতে উঠে আছি আর এই যে মাল নিয়ে যাচ্ছি, কালকে হবে পার্টি। তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি একটা মানে আমাদের এলাকারই একটা হোটেলে বাজারে। তো বাজারে এসে এখন মনে করেন যে কিছু খাওয়া দাওয়া করবো। দিনম্যান তো মনে করেন যে কিছু খাইনি বিকাল থেকে, এই জন্য আমরা কিছু অর্ডার দিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের মোগলা খাওয়াইনি ওর ডিমের চপ খেয়ে ফের পুরি ले रहे हो ना और मुहरी बैठे गए पूरी খেয়ে খেয়ে। তো খাওয়া দাওয়া করে চা খেয়ে নিলাম, চা খেয়ে এখন বাড়ি যাব।
তো guys, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখলেনই তো আজকে কিভাবে ঘুরলাম ফিরলাম এবং খাওয়া দাওয়া করলাম। তো দেখা হবে কালকের ভিডিওতে। 100 সাবস্ক্রাইব উপলক্ষে একটা বড় কিছু করছি। তো কালকের ভিডিও আছে ধামাকা। তো অবশ্যই এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব আসে। তো টাটা।